আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি তুরস্কে গিয়েছিলেন, তুরস্ক সফর করেছিলেন। তুরস্কের সফরকালে তিনি তুরস্কের প্রেসিডেন্ট যেন রিসেপ তাইপ এরদোয়ান তার সাথে বৈঠক করেছেন এবং তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথেও বৈঠক করেছেন। সেই বৈঠক শেষ করে তিনি সেখান থেকে চলে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে সেখানে যুক্তরাষ্ট্রে সেখানে আপনার এই আহমেদ আল সারার সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আপনার জাহেদ আল নাহিয়ানের সাথে একটা বৈঠকের কথা আছে এবং এর সবচেয়ে বেশি যেই বিষয়টা একটু আলোচনা করা দরকার সেটি হচ্ছে যে এই যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যখন এই আরব আমিরাতে গিয়েছেন তারপরে কিন্তু ইসরায়েল থেকে একটা বিশেষ বিমান আপনার সংযুক্ত আরব আমিরাতে ল্যান্ড করছে বা গিয়েছে। অনেকে ধারণা করছেন যে এটার ভিতরে ইসরায়েলের যেই সমস্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি একটা দল আছে তারা এখানে সিরিয়ার বিষয় নিয়ে আহমেদ আল সারার সাথে আরব আমিরাতের মধ্যস্থতায় একটা বৈঠক করবেন। এখানে হয়তো ওই যে ইরান যেরকম আর কি আপনার ওই যে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ একটা আলোচনা করছে ওমানের মধ্যস্থতায়, এখানে আহমেদ আল সারাও হয়তো বা ইসরায়েলের সাথে এরকম একটা আলোচনা করতে পারেন বা বৈঠক করতে পারেন। এখন এই বৈঠকের সহায়তা করবে বা মধ্যস্থতা করবে সংযুক্ত আরব আমিরাত। আর এই সংযুক্ত আরব আমিরাত তো সবসময় আমরা দেখি যে ইসরায়েলের বিশ্বস্ত একজন বন্ধু হিসাবে থাকে সবসময়। এখানে দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে গিয়া মিশর, আরেকটা হচ্ছে গিয়া এই যে কাতার, আরেকটা হচ্ছে যে এই যে আরব আমিরাত, তিনটা রাষ্ট্র আর কি। এরা কিন্তু যতই আমরা মুসলমানদের পক্ষের মনে করি বা মুসলমানদের পক্ষের বলি, আসলে এরা অনেক সময় অনেক কার্যকলাপই দেখা যায় তাদের মানে বিষয়গুলো যে ইসরায়েলের পক্ষে যায় বা ইসরায়েল তাদেরকে বিশ্বাস করে এরকম। এখন এর কারণও হয়তো বিভিন্ন হতে পারে, বিশ্ব পলিটিক্সে হয়তো তারা সেইভাবেই নিজেদেরকে মানে জায়গা করে নিয়েছে। তারা ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক রাখবে, মুসলমানদের সাথেও ভালো সম্পর্ক রাখবে, হয়তো এরকম হইতে পারে আর কি। কিন্তু তার মানে যে মুসলিমদের স্বার্থ বিসর্জন দিয়ে তারা এখানে করবে, বিষয়টা কি সেরকম হইলে আসলে সেটা আমাদের জন্য খুবই খারাপ একটা বিষয় বা ঘটনা। এখন এখানে এই যে আহমেদ আল সারা বা সিরিয়ার প্রতিনিধি এবং ইসরায়েলি প্রতিনিধির সাথে যদি পরোক্ষ আলোচনা হয়, এখানে তারা হয়তো এখান থেকে চাইবে যেন তুরস্ক যাতে এই যে সিরিয়াতে যাতে কোনো ঘাঁটি না করতে পারে বা সেখানে যাতে শক্ত অবস্থান না নিতে পারে বা ইসরায়েলের জন্য হুমকি হয় এরকম কোনো কাজ যাতে তারা তুরস্ককে করতে না দেয় এরকম। বা এখানে একটু হুমকি দামকিও দিতে পারে, যেন পরোক্ষ একটা হুমকি দামকি আর কি, যেন তোমরা করলে তাহলে আমরা তোমাদের এই অংশ এমনি এইভাবে নেওয়ানোর চেষ্টা করবো, দখল করে নিতে চাইবো, এরকম কথা বলতে পারে আর কি। কেননা হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগবে, আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে যেন আসলে যেন একজন মানে রাষ্ট্রপ্রধানকে কীভাবে দখল করে নেওয়ানোর কথা তাদের বলবে। আসলে ইসরায়েল এরকম কথাগুলো বলে থাকে বা বলা তার পক্ষে বিষয় মানে কোনো না। সে সম্পূর্ণ সিরিয়া দখল করে নিতে পারবে না এটা সে নিজেও জানে, কিন্তু সিরিয়ার বুঝেন গোলান মালভূমি বলেন এরকম ইসরায়েলের আশেপাশের যে অংশগুলো আছে এগুলো সে দখল করে নেবে বা সেখানে অস্থিতিশীল করে রাখবে সেখানের। হ্যাঁ, এইভাবে গোলান মালভূমি তো অলরেডি সে দখল করে রাখছেই। এখানে আজও সিরিয়া সেটা উদ্ধার করতে পারেনি। এখন সেখানকার পরিস্থিতি হচ্ছে এরকম, তাই হয়তো নতুন করে যেন আমি আরও সামনে যাতে না আগাই বা আমার আগাইতে বাধ্য করো না, এখানে তুমি এই যে তুরস্ককে বাধা দিয়ে রাখো বা তুরস্ককে এখানে সুযোগ দিও না, এরকম কথাবার্তা বলতে পারে। এই যে সেখানকার অবস্থা সিরিয়ার সাথে আপনার ইসরায়েলের সাথে হয়তো বা একটা এখানে আলোচনা হইতে পারে বা গোপনে একটা চুক্তিও হইতে পারে। কিন্তু যদিও এই বিষয়ে এখনও আন্তর্জাতিক কোনো মিডিয়াতে আসেনি, কিন্তু আমাদের কাছে যেরকম মানে যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী আমরা কিন্তু বলছি। এখন এখানে যদি তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয় তখন আমরা হয়তো এটা ক্লিয়ারলি তাদের ভিতরে চুক্তি হয়েছে কিনা বা তাদের ভিতরে আলোচনা হয়েছে কিনা আদৌ এই বিষয়টা আমরা বলতে পারবো। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয় ওই সমস্ত মিডিয়ার আলোচনার বিষয়গুলো কিন্তু অধিকাংশই সত্য হয়, হয়তো শতকরা 1% 2% ভুল হইতে পারে আর কি এরকম। কিন্তু তাদের ভিতরে ইসরায়েল এবং সিরিয়ার ভিতরে আলোচনা হবে আরব আমিরাতের মধ্যস্থতা, এটা নিশ্চিত আর কি। এই যে সেখানকার অবস্থা। এখন সিরিয়া কি ইসরায়েলের কথায় কি এখানে ভয় পাইবে বা ভয় পাওয়ার থেকে বা তাদের কথা শুনে কি তুরস্ককে এখানে সরায় রাখবে? আমার থেকে মনে হয় না যে অতটা গুরুত্ব দিয়ে সরাইবে, কেননা তুরস্ক বর্তমানে সিরিয়ার সবচেয়ে বড় সহযোগী মানে রাষ্ট্র বলা যায়। এই যে এসটিএসকে মানে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য এসটিএসকে সম্পূর্ণ লজিস্টিক সহযোগিতা বা অস্ত্রশস্ত্র সব কিছুই সরবরাহ করছে বলা যায় যে তুরস্ক। এখানে পশ্চিমরাও তাকে সহায়তা করছে, কেননা বাশার আল আসাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক খুবই খারাপ ছিল। আর এখানে সিরিয়াতে এই বাশার আল আসাদের থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখান থেকে রাশিয়াকে সরানো। হ্যাঁ, রাশিয়াকে সরায়া বা ইরানকে সরায়া সিরিয়াকে
মানে নিজেদের মতো করে রাখা এরকম বিষয়টা, এই জন্য পশ্চিমারা তাকে বা আহমেদ আল সারাকে সহযোগিতা করছিল আর কি। এখন সেখান থেকে বাশার আল আসাদ সমর্থিত সরকার সরে গেছে, এখানে আহমেদ আল সারা বলা হয় যে পশ্চিমাদের সমর্থিত সরকার। এটা পশ্চিমারাও বোঝে যে সিরিয়া বর্তমানে যতই আপনার পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক রাখুক আর যাই করুক, কিন্তু এদের যে বর্তমানের যে আপনার যে অর্থনৈতিক দুরবস্থা বলেন বা অস্থিতিশীল পরিস্থিতি বলেন, এগুলো যখন স্থিতিশীল হয়ে আসবে তখন এরাই পশ্চিমাদেরকে আবার চোখ রাঙাবে। এটা পশ্চিমারা ভালো করেই বোঝে। এই জন্য হয়তো সিরিয়া চাইতেছে যে তুরস্ক যেহেতু মানে পশ্চিমারা চাইতেছে তুরস্ক যেহেতু নেটোর সদস্য, তাই সিরিয়া তুরস্ক এখানে মানে তুরস্কের একটা প্রভাব বজায় থাকুক। কিন্তু এই ক্ষেত্রে ইসরায়েল বাধা হয়ে দাঁড়াইতেছে। ইসরায়েল চাইতেছে না যে এখানে তুরস্ক থাকুক বা তুরস্ক এখানে নাক গলাক বা তুরস্ক তাদের তাদের সীমানার আশেপাশে আইসা পড়ুক, এরকম বিষয়টা ইসরায়েল চাইতেছে না। কিন্তু সম্পূর্ণ পশ্চিমারা চাইলেও ইসরায়েল এখানে চায় না। এই যে সেখানকার অবস্থা। তাই ভালো থাকবেন। কি হয় সেটা আসলে আমরা আদৌ জানি না, কিন্তু আমরা আমাদের মতো করে একটু বিশ্লেষণ করতে চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াগুলোর সহায়তা নেই। হ্যাঁ, এই তাই ভালো থাকবেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে, বিশ্লেষণ শুনতে চাইলে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে এই জন্য শেয়ার দিয়ে রাখবেন এবং আপনাদের বিজ্ঞ মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো হবেন। দেখাবো অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।